হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন এবং আজকে মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের WBCF এবং WWCD WBPর আন্ডারে অগ্রগামী ইম্পর্টেন্ট এক্সাম হয়ে গেল। আমরা ফুল কোশ্চেন অ্যান্সার দেখে নেবো এবং কারেক্ট অ্যান্সার কি, এবং এর সাথে ইন্টারভিউ প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে এবং অনেক ক্যান্ডিডেটের রীতিমতো গাড়ি স্যার কাট অফ কত যেতে চলেছে বা সেফ স্কোর কত হতে চলেছে। আমরা পুরোপুরি আগে কোশ্চেন অ্যান্সার দেখবো, তোমরা মিলিয়ে নেবে অ্যাজ ইউজুয়াল, তোমরা মিলিয়ে নিয়েছো এবং অনেক ক্যান্ডিডেট, এবং আবারও দেখে নেবে এবং কত তোমাদের আসছে, এবং অবশ্যই আমি লাস্টে সেফ স্কোর বলেছি। এবং এর সাথে সাথে ইম্পর্টেন্ট আপডেশন ফুড স্যার অনেক ক্যান্ডিডেট রীতিমতো গাড়ি স্যার পসিবিলিটি অফ কনক্লুশন কবে শেষ হবে বা রীতিমতো বিস্তারিত আমি সব কিছু বলে দিচ্ছি তোমাদের কীরকম পসিবিলিটি আছে আগামীকাল। এর সাথে সাথে আরআরবি স্পেশাল ভাইটাল FAQ চলে এসছে এবং রীতিমতো আরআরবি রেগুলার দিয়ে দিচ্ছে NTPC এবং গ্রুপ ডি রিগার্ডিং। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, আমি যেখানে তোমাদের বিস্তারিত রেগুলার আপডেশন বা অ্যাডভার্টাইজমেন্ট PDF এবং লিঙ্ক প্রোভাইড করে দিই এবং আজকের কোশ্চেন অ্যান্সার এবং যা যা PDF দেখাবো সেখানে দিয়ে দেবো। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আজকে কোশ্চেন অ্যান্সার দেখবো এবং লাস্টে কাট অফ দেখবো, লাস্টে স্যাটের ডিসকাশন এবং সব কিছু করবো। চলো বন্ধুরা, আগে আমরা দেখে নিই কোশ্চেন অ্যান্সার। ভালো করে দেখবে, 1 to 85 কোশ্চেন ডিসকাশন হবে এবং তোমরা তোমাদের সিরিজ ওয়াইজ মিলিয়ে দেবে। জাস্ট কোশ্চেনের অ্যান্সারগুলো সলিড মানে অ্যাকুরেট অ্যান্সার মিলিয়ে নিও। এবং ইন্টারভিউ প্রিপারেশান চলছে এবং তোমাদের নাম্বারও দেওয়া আছে এবং তোমরা কল করে নিতে পারো 8777308599 7980389095। কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করতে পারো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হচ্ছে এবং রীতিমতো প্রিপারেশান চলছে। দেখে নাও প্রথম কোশ্চেন, আমি একটু তাড়াতাড়ি বলছি, লাস্টে কাট অফ বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, আগে মিলিয়ে নাও। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমাদের কীরকম হচ্ছে বা তোমরা কত অ্যাটেন্ড করেছো সেটা বলবে। দেখে নাও বন্ধুরা, প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশটি দুটো ল্যাঙ্গুয়েজে ছিল? তোমরা অ্যাজ ইউজুয়াল জানো। দেখে নাও, প্রথমে আমরা বাংলা থেকে ডিসকাশন করছি। নিম্নলিখিত কোন দেশটি ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত নয়? অপশানগুলো ছিল, আমি জাস্ট অ্যান্সারগুলো একটু বলে দিচ্ছি। অবস্থিত নয় বলেছে, তাহলে অ্যাকুরেট অ্যান্সার হবে একের বি, মায়ানমার, আর বাদ বাকি অবস্থিত। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয়টা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমরা সব যে এক্সাম আছে তোমাদের বা পরবর্তীকালে হবে অবশ্যই তার জন্য প্রিপারেশন করতে পারো। এবং আমি PDF টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো CSG, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, সেখানে তোমরা অ্যান্সার এবং অবশ্যই যারা যারা দাওনি এবং পরবর্তীকালে দেবে অবশ্যই দেখে নিতে পারো, সব এক্সামের জন্য ইউজফুল। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিনটিতে পালন করা হয়? অ্যাকুরেট অ্যান্সার গোজ টু বি 10th ডিসেম্বর, অর্থাৎ 10ই ডিসেম্বর। নেক্সট দেখে নাও, কোন বিষয়ে ভালো কাজ করার জন্য অস্কার পুরস্কারে সম্মানিত করা হয়? রাইট অ্যান্সার গোজ টু বি চলচ্চিত্র। ঠিক আছে, অ্যাকুরেট অ্যান্সার করে দেওয়া হয়েছে এবং তোমরা এই অনুযায়ী মিলিয়ে নিতে পারো এবং পরবর্তী স্টেজের জন্য অবশ্যই প্রিপারেশন স্টার্ট করে দাও এখন থেকে। ওকে, নেক্সট দেখো উলগুলান বিদ্রোহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন, অনেকবার রিপিটেড কোশ্চেন অনেক এসছে এবং অনেক ক্যান্ডিডেট কমন পেয়েছে এখানকার। দেখে নাও, উলগুলান বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বিরসা মুন্ডা। রাইট অ্যান্সার গোজ টু বি। নেক্সট দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেড সি অর্থাৎ প্যাসিফিক ওশিয়ান, এশিয়া। ওকে, এশিয়া হচ্ছে রাইট অ্যান্সার। দেখে নাও, মহাত্মা গান্ধী, যারা রেগুলার প্রিপারেশনের সঙ্গে যুক্ত আছে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, অনেক ক্যান্ডিডেট একটু এদিক ওদিক হয়েছে, ইনকারেক্ট হয়েছে। মহাত্মা গান্ধী কার রচনার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন? রাইট অ্যান্সার গোজ টু বি লিও টলস্টয়, নট ম্যাক্সিম গোর্কি। ওকে, কমন কোশ্চেন। দেখে নাও নেক্সট ম্যাথেরটা, আমি একটু তাড়াতাড়ি বলছি, সব কিছুর অ্যাকুরেট অ্যান্সার। প্রতিদিন 7 ঘন্টা করে যে ম্যাথটা দেওয়া ছিল, রাইট অ্যান্সার গোজ টু বি 7A অর্থাৎ 7। ঠিক আছে, নেক্সট দেখে নাও, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, কমন কোশ্চেন, ওয়ান অফ দ্য কমন। নেক্সট দেখে নাও, কাকে ভারতের লোকাল সেলফ গভর্নমেন্ট? সেলফ থাকলেই লর্ড রিপন। ওকে, লিপন, আর ফর রিপন, S ফর সেলফ। নেক্সট দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাথের অঙ্ক, ম্যাথে ছিল মেনলি GS আর ম্যাথ বেস ছিল, GSটাই বেশি ছিল। দেখে নাও, একটি সাইকেল 320 টাকায় বিক্রি করলে বিক্রেতা বিক্রয় মূল্যের, এই ছিল তোমাদের ম্যাথ। রাইট অ্যান্সার গোজ টু বি 10-এর A, 384। ওকে, দুটি সংখ্যার গুণফল, এইগুলো ইজি আছে, আমি দেখে দেবো পরে, একটু হেক্টিক শিডিউল চলছে, আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। দুটি সংখ্যার গুণফল বলে যে ম্যাথটা ছিল সেটার কী হবে? A অর্থাৎ 5। ঠিক আছে, নেক্সট দেখে নাও, একটি বিমানের ব্ল্যাক বক্স, ব্ল্যাক থাকলে অনেকে কালো করবে না, অনেকেই কমন, অনেকেই পেরেছো অরেঞ্জ, কমলা। ঠিক আছে, কমলা। নেক্সট দেখে নাও পরেরটা, কোনি গ্রন্থটি রচয়িতাকে? মতি নন্দী। একটু ফাস্ট যাচ্ছি, পুরো PDF তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাভেল করতে পারবে এবং অ্যান্সারও দিয়ে দেবো। এবং লাস্ট আমি কাট অফ বলে দিচ্ছি কত তোমাদের সেফ জোন এবং নেক্সট প্রিপারেশনের জন্য নেক্সট স্টেজের। ঠিক আছে, মতি নন্দী হবে রাইট অ্যান্সার। 14, ভূমিকম্পের মাত্রা, ভেরি ভেরি কমন কোশ্চেন। সিসমোগ্রাফ, সবই মোটামুটি কমন ছিল। একটি সংখ্যা তার বর্গের গড়, এটা হচ্ছে রাইট অ্যান্সার গোজ টু বি 15A, 7। ওকে, 7। 16 হচ্ছে রাইট অ্যান্সার। কোনটা ঝড় নয়? অবশ্যই জানো, টর্নেডো ঝড়, টাইফুন ঝড়, হ্যারিকেন ঝড়। নট ঝড় যেটা সুনামি, স্টর্ম নয়। ঠিক আছে, দেখে নাও, বনফুল, বি ফর বলাই চাঁদ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নাও, কিছু পরিমাণ জার্মান সিলভার, এটা তো ইজি কোশ্চেন, 18D ইজি কোশ্চেন ছিল, 18D 2 হবে অ্যান্সার। কোনো কারখানার একটি প্রতি বছরের 10% হারে ক্ষয়প্রাপ্ত, 3 ইয়ার্স দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে 72, 9-এর যে কিউব হবে সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, 72,900। ঠিক আছে,
দেখে নাও নেক্সট সালোক সংশ্লেষের জন্য তোমরা জানো CO2 এই ফর্মুলা অবশ্যই মনে রাখবে 6CO2 + 6 এই ওই ফর্মুলাটা, ঠিক আছে। এবার দেখো 6O2 দিয়ে কৃষ্ণদেব রায় বিজয়নগর হচ্ছে রাইট অ্যান্সার। 21A 22 কী হবে অ্যাকুরেট অ্যান্সার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে অনেক ক্যান্ডিডেট একটু গোলমাল করেছে, লিটল ম্যান, ফ্যাট বয় আর লিটল বয়ের মধ্যে রাইট অ্যান্সার গোস টু বি লিটল বয়, ঠিক আছে। নেক্সট দেখে নাও, এটা কমন কোশ্চেন থাকে এগুলো, শেষের কবিতা রবীন্দ্রনাথ। 23C 24 নেক্সট কোশ্চেন, একটু ফাস্ট যাচ্ছি, ভালো করে মিলিয়ে নাও। স্যাং ইন হাং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 24D হংকং নট তাইওয়ান। এটা হচ্ছে ক্যান্ডিডেটের কপি, ভালো করে দেখে নেবে, তোমরা তোমাদেরটা অনুযায়ী মিলিয়ে নেবে। 25 কী হবে? 25 হচ্ছে সি 0.5, এটা বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, ডিসেন্ডিং অর্ডার। নেক্সট দেখে নাও পরেরটা, সুলতানপুর হরিয়ানা, সুলতানপুর নট উত্তরপ্রদেশ, হরিয়ানা হবে রাইট অ্যান্সার। 27 নেক্সট কোশ্চেন কী দিয়েছে দেখে নাও, সব পরীক্ষার জন্য ইউজফুল, যাদের যা পরবর্তীকালে আছে দেখে নেবে। 27 এটা দিয়েছে, এইরকম অঙ্ক তোমরা তো জানো কীরকম করে করতে হয়, প্রসেস A:B B:C করে এরকম গুণ করে দেবে, তাহলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 27 রাইট অ্যান্সার গোস টু বি সি, 16, 24, 30, 25, ওকে। একটি আয়তক্ষেত্রের এটা দিয়ে 28 সি হবে রাইট অ্যান্সার। 175, একটু ফাস্ট যাচ্ছি, লাস্টে আমি স্যাটের আপডেট বা কী হতে চলেছে ফুড বা রেলের কী আপডেট এসছে আমি বলেছি। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জামশেদপুর নিম্নলিখিত সুবর্ণরেখা হচ্ছে রাইট অ্যান্সার। দেখে নাও নেক্সট হচ্ছে সীমান্ত গান্ধী, খান আব্দুল গফর খান, 30 A। আর দেখে নাও 1885, এটা তো সবাই জানো, প্রথমটা হয়েছিল মুম্বাই, ঠিক আছে। নেক্সট দেখানো সরান আমাদের জন্মগত অধিকার, বাল গঙ্গাধর তিলক, এইগুলো তো পড়ে তোমরা অনেকবার পড়েছো। এসডিআরএফ কি? এটা হচ্ছে কি স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট SDRF, ওকে। 33 এর হচ্ছে D, 34এরও D, ATP, ওকে, ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নিম্নোক্ত কোনটিকে কোষের এনার্জি কারেন্সি সবাই জানো। আর দেখো যদি এক ব্যক্তি প্রতি টাকায় 3টি হিসেবে, এটা কি হচ্ছে রাইট অ্যান্সার গোস টু বি A, 20%। দেখে নাও নেক্সট কোশ্চেন, 17 নিম্নলিখিত এইটা কি হবে? 36এরটা হচ্ছে সি 4085। নেক্সট হীরাকুদ বাঁধ মহানদী, অবশ্যই ইজি, উড়িষ্যা। দেখে নাও নেক্সট নিম্নোক্ত কোনটিতে অ্যাট্রোপিন বেলেডোনা, ওকে, বেলেডোনা, আর অন্য কিছু হবে না। নেক্সট দেখে নাও তোমাদের হচ্ছে সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টে, এটা একদম কমন কোশ্চেন, সবই কমন কোশ্চেন মোরাললেস, দাদাভাই নওরোজি, জিকে জিএস বেস্ট ছিল। কৃষ্ণ মৃত্তিকা তুলা, ঠিক আছে, ব্ল্যাক সয়েল কটন। নেক্সট দেখে নাও স্রোতের অনুকূলে 2 ঘন্টা, 2 কিমি পার ঘন্টা হচ্ছে রাইট অ্যান্সার। 42 এরটা কী হবে? 42 ইওয়েস্ট, সব কিছু ইওয়েস্ট, কিন্তু একটা নয়, প্লাস্টিকটা ইওয়েস্ট নয়, ইওয়েস্ট মানে হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট, ইলেকট্রনিক্সের জিনিস, কম্পিউটার, মোবাইল ফোন, টিভি, ঠিক আছে। নেক্সট দেখে নাও 43 এরটা রাইট অ্যান্সার গোস টু বি A, 7 দিয়ে অনেক কিছু উত্তর এসছে, ঠিক আছে, একটু তোমরা মিলিয়ে দেখে নেবে। বিখ্যাত গরসপ্পা জলপ্রপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গরসপ্পা কর্ণাটক, অর্থাৎ সারাবতী, ওকে, সারাবতী নট ইন্দ্রাবতী, সারাবতী। নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে তোমাদের 45, ভারতীয় সংসদে উচ্চকদু আপার হাউস লোয়ার হাউস আছে জানো, রাজ্যসভা হচ্ছে আপার আর লোকসভা হচ্ছে লোয়ার। আর নেক্সট দেখে নাও 2021 সালে মার্চ মাসে ভারতবর্ষের উড়িষ্যা হচ্ছে অ্যান্সার, বিধ্বংসী দাবানল। নেক্সট দেখে নাও ভারতে কোন রাজ্যে 100% LPG, হিমাচল প্রদেশ, HP, ওকে। নেক্সট দেখে নাও 30,000 টাকায় সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট 8850.87, 48 C। 49 কী হবে অ্যাকুরেট অ্যান্সার? ভিটামিন B এর অভাবে তোমরা জানো, ইনফার্টিলিটি, বন্ধাত্ম, ওকে। নেক্সট পাঁচমারি মধ্যপ্রদেশ, সব রাইট অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা ভালো করে একটু দেখে নেবে। 51 গোপালকৃষ্ণ গোখলে, ওকে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ম্যাক্সিমাম। এবার যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর তোমাদের কত মার্কস আসছে অবশ্যই তোমরা জানাতে পারো। জাতীয় নির্বাচন কমিশনের প্রধান কে ছিলেন? তোমাদের ক্যাটাগরি লিখে আর তোমরা কত নম্বর হচ্ছে, ঠিক আছে, কত অ্যাটেম্প করেছো। সুকুমার সেন, কমন কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করে। 53 এর রাইট অ্যান্সার গোস টু বি 53 এর সি, ওকে। লাস্ট আমি কাট অফ বলেইছি, 24/5 হবে রাইট অ্যান্সার। MS শুভলক্ষ্মী, শাস্ত্রীয় কার্নাটিক মিউজিক, শাস্ত্রীয় সঙ্গীত, ওকে। নেক্সট দেখে নাও নেক্সট তোমাদের কোশ্চেন ছিল মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম জাতির জনক, কমন কোশ্চেন। সুভাষচন্দ্র বোস, এসি বোস, বন্দিপুর, কর্ণাটকের জাতীয় উদ্যান খুবই ইম্পর্টেন্ট, কর্ণাটক আর মধ্যপ্রদেশ MP। পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক বলেছে? নিরক্ষরেখা, ওকে। নেক্সট দেখে নাও পরেরটা হচ্ছে একজন ক্রিকেটার তার 11তম ইনিংসে, এটা হচ্ছে রাইট অ্যান্সার গোস টু বি 58 এর সি, 50, ওকে। অতীশ দীপঙ্কর বাংলাদেশ, ওকে, বাংলাদেশ। বিটকয়েন তো এখন প্রচলিত, অনেক জায়গায় দেখতে পাচ্ছ বিটকয়েন ডিজিটাল মুদ্রা, অনেক জায়গায় ব্যান করছে, অনেক জায়গায় আবার চালু করছে। দেখে নাও কোন পুরস্কার কি বলেছে নেক্সট। 1986 তোমরা জানো চার্নোবিল রাশিয়ায় পরমাণু তেজস্ক্রিয় জনিত, D, ওকে। নেক্সট দেখে নাও কোন পুরস্কারকে নোবেল প্রাইজের এশীয় সংস্করণ, মানে নোবেল প্রাইজের সমান সমতুল্য, রামান ম্যাগাসাসে, ফিলিপিন্সের যে পুরস্কার, ওকে। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড,
নেক্সট টিয়ার গ্যাস তোমরা জানো ক্লোরোপিক্রিন 64B 65 তোমরা তোমাদের মতো মিলিয়ে নেবে 65-এরটা হচ্ছে কি হবে রাইট অ্যান্সার এ 352.50 তোমরা করলেই বুঝতে পারবে কোনো কিছুই নেই জাস্ট রেশিওগুলোকে ইকুয়াল করে মাল্টিপ্লিকেশন করে দিয়েছে ঠিক আছে কিছুই না নিচে কোলার হচ্ছে কে ফর কোলার আর এটা কোথায় অবস্থিত কর্ণাটক কে ফর কোলার কে ফর কর্ণাটক ওকে স্বর্ণখনি নেক্সট দেখে নাও পরেরটা হচ্ছে 67 কোন ধাতুটি জলের থেকে হালকা সোডিয়াম এনে ওকে সোডিয়াম নেক্সট পরেরটা কোনো দুধ ও জলের মিশ্রণে অ্যালিগেশন কী হবে দেখে নাও এটা রাইট অ্যান্সার গোজ টু বি 68 সি 12 69 চেকমেট দাবা চেস সি ফর চেকমেট সি ফর চেস তোমরা যদি অ্যালফাবেটিক্যালি পড়ো অনেক কোশ্চেন কমন এক ব্যক্তি 12টি মার্বেলে নটা এটাই কী হবে রাইট অ্যান্সার গোজ টু বি 17 এ 10 হবে রাইট অ্যান্সার ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট আমি পুরোটা পিডিএফটা তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল যেরকম দিই প্রত্যেকটা পরীক্ষা হয়ে গেলে বা ক্যান্ডিডেটরা সবাই জানে ঠিক আছে বিখ্যাত পর্যটক ইবন বতুতা রেহালা হবে রাইট অ্যান্সার ডি নিম্নোক্ত কোন ড্রাগন সিটি ইন্ডিয়ান আইএসটি 82.5 ডিগ্রি ইস্টার্ন ওকে নেক্সট দেখে নাও এবার কী হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের 73 সুদ আসলের অঙ্ক 73-এরটা কী হবে রাইট অ্যান্সার এ 6 ওকে পল্লবী এটা কী হবে 74 3:2 পল্লবী দিয়ার যেটা ছিল 75 এটা তো একদমই দেখলেই হয়ে যাচ্ছে 784 এর পরবর্তী সংখ্যা পূর্ণবর্গ সংখ্যাটি বলেছে 769 ঠিক আছে নেক্সট দেখে নাও এটা তো হয়ে গেল ঠিক আছে হ্যাঁ কোনো ব্যক্তি 12টি এটা তো বলে দিলাম 12টি 10 হবে রাইট অ্যান্সার 10 রাইট অ্যান্সার এটাও বলা হয়ে গেছে পল্লবী এটা এইগুলো হয়ে গেছে নেক্সট দেখে নাও হ্যাঁ নেক্সট কিয়োটো প্রোটোকল পরিবেশ দূষণ রাইট অ্যান্সার সদ্যপ্রয়াত ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ দেখো এটা হচ্ছে তোমরা জানো কিছুদিন আগে পদ্মবিভূষণ পেল 4 জন যে মহান ব্যক্তি পেয়েছিলেন তার মধ্যে একজন পশ্চিমাস তোমরা জানো ইনি হচ্ছেন উত্তরাখণ্ডের শ্রী বিপিন রাওয়াত এনার মৃত্যু হয়েছিল তামিলনাড়ুতে বাট বাসিন্দা জিজ্ঞেস করেছে কোন রাজ্যের আদিবাসী তো উত্তরাখণ্ড ঠিক আছে পদ্মভূষণ পদ্মশ্রী এইগুলো একটু জেনে রাখবে তোমরা 78-এরটা হচ্ছে এ 60 হচ্ছে রাইট অ্যান্সার 78-এর সি 79 বৃহত্তম 4 অঙ্কের এটা কী হবে এটা তোমরা আমাকে কমেন্ট করবে আমি পাইনি একবার তোমরা রিচেক করে নেবে এটার কী অ্যান্সার ঠিক আছে যদি কোনো ভুল থাকে ডাব্লিউবিপি যখন অ্যান্সার দেবে তখন মিলিয়ে নেবে আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল 81 এটা তো খুবই ইম্পর্টেন্ট বিশ্ব জলবিদ্যুৎ দিবস ওয়াটার ডে 22 মার্চ 22 মার্চ 82 উত্তর গোলার্ধে কোন দিন 82 এর এ 21 মার্চ 83 ইন্ডিয়ান সুনামি ওয়ার্নিং সেন্টার এটা হচ্ছে হায়দ্রাবাদ নট বিশাখাপত্তনম অনেকেই করেছে ঠিক আছে কিছু মিস্টেক হয়েছে এমনি কেয়ারলেস মিস্টেক হয়েছে দেখে নাও 84-এরটা কী হবে 84-এরটা হবে এ স্টার জায়গায় কী হবে লাস্ট কোশ্চেন সুন্দরবনে বদ্বীপ দুটি নদী এটা হচ্ছে রাইট অ্যান্সার গোস টু বি 85D ওকে চলো বন্ধুরা এই ছিল তোমাদের 1 থেকে 85 কোশ্চেন আশা করি তোমরা মিলিয়েছো এবার আমরা কাট অফ ডিসকাশন করবো কেমন কাট অফ যেতে পারে দেখো বন্ধুরা কাট অফ দেখতে গেলে আমাদের কিছু জিনিস দেখতে হবে পেপারের লেভেল বা পেপারের কী কেমন কী ওয়েটেজ ছিল সব কিছু আমরা দেখবো তার আগে দেখবো কত ভ্যাকেন্সি ছিল দেখো বন্ধুরা এই ছিল তোমাদের ভ্যাকেন্সির লেখাজোখা অগ্রগামী ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স আর WWCD ওয়াটার উইং সিভিল ডিফেন্স এখানে টোটাল ভ্যাকেন্সি দেখো খুব যে কম ভ্যাকেন্সি বলা চলে না বা খুব বেশি ভ্যাকেন্সি বলা চলে না মডারেট ভ্যাকেন্সি ছিল টোটাল 169 এটা WBCF আর WWCD 117 ভ্যাকেন্সি ঠিক আছে এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি এরপরে তোমাদের 15 মার্কসের ইন্টারভিউ আছে 85 মার্কসের মেন্স এক্সাম হলো এবার এই দুটো তোমাদের মেন টায়ার যেটা নেক্সট স্টেজে আছে তোমাদের হাতে যেটা আছে সেটাকে ভালো করে প্রিপারেশন করতে হবে দেখে নেবে তোমরা ক্যাটাগরি ওয়াইজ কতগুলো করে ভ্যাকেন্সি আছে তোমরা আশা করি দেখেছো নাহলে অ্যাডভার্টাইজমেন্টটা একবার দেখে নেবে অ্যাডভার্টাইজমেন্ট তাহলেই ক্লিয়ার হয়ে যাবে দেখো বন্ধুরা কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে কাট অফ ডিসকাশন করতে গেলে তোমরা অ্যাজ ইউজুয়াল জানো দেখো ক্যান্ডিডেটের সংখ্যা কত ছিল মডারেট ছিল একদমই যে খুব বেশি প্রেজেন্ট ছিল এরকম বলা চলে না প্রেজেন্ট কিছু অ্যাবসেন্টও ছিল এবার এটা যেহেতু মেন্স এক্সাম দেখে নাও ভেরি ইম্পর্টেন্ট স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস এবার দেখো যে ক্যান্ডিডেটের কীরকম স্যার লেভেল কীরকম ছিল লেভেল ছিল পেপারের মডারেট বলা চলে কিছু অনেক ক্যান্ডিডেটের কাছে ইজি লেগেছে আবার কিছু অনেক ক্যান্ডিডেটের কাছে কি কেয়ারফুল মানে একটু কনফিউশন ডাউট লেগেছে কারণ যেহেতু এটা জিএস বেসড বেশি ছিল মানে জিএস বেসড সেহেতু কি হয়েছে অনেকে দেখো সোজা লাগলেও কিন্তু আলটিমেটলি ভুল হয়ে যায় ঠিক আছে মনে হয় এটা হচ্ছে বাড়িতে এসে মিলিয়ে দেখা হয় বা পরবর্তীকালে দেখা হয় যে এটা ভুল হয়েছে বা অনেক ক্যান্ডিডেটের ঠিকও হয় কিন্তু যেহেতু তোমাদের অনেক ক্যান্ডিডেটের অ্যাকুরেসি ঠিক ছিল আবার অনেকের ভুল ছিল সুতরাং লেভেল ইজি টু মডারেট আবার কিছু ক্ষেত্রে মডারেট ছিল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার
এবার দেখো বন্ধুরা, তোমরা প্রিপারেশান নিতে পারো, যে কাট অফ আমি দেখাচ্ছি সেই ক্যাটেগরি কম বেশি যেতে চলেছে। ভালো করে তোমরা এখানে প্রিপারেশান করানো হচ্ছে। দেখো বন্ধুরা, এই হচ্ছে কাট অফের লেখাজোখা WBCF এবং WWCD 2022 এক্সপেক্টেড কাট অফ। তোমরা জানো সিএসপি যেরকম দেখায় মোরালে সেরকমই যাচ্ছে, মেবি +2 -2, অবশ্যই বলে দিচ্ছি এর থেকে +2 করে নেবে, -2 করে নেবে, তার আশেপাশে থাকবে এবং তার খুব কম বেশি পরিবর্তন হবে না, আউট অফ 85 এটা, ঠিক আছে। এবার দেখো ইউআর যেতে চলেছে 48 থেকে 50, ওকে। যেহেতু খুব বেশিও ভ্যাকেন্সি ছিল না, সেহেতু কাট অফ এরকম যেতে চলেছে এবং ক্যান্ডিডেটের সঙ্গে যেরকম কথাবার্তা হয়েছে বা ক্যান্ডিডেটের রিপোর্ট করে জানা যাচ্ছে এই রকম মার্কস হচ্ছে, বা তার বেশিও হয়েছে অনেকে, আবার তার কিছু কিছু কমও হয়েছে। সুতরাং দেখো না, ক্যাটাগরি ওয়াইজ ওবিসি এ যেরকম তোমাদের ভ্যাকেন্সি ছিল সেই অনুযায়ী যাবে। 46 +2 করতে পারো, -2 করতে পারো, তাহলে জেনারেল যদি +2 করা হয় 52 এর বেশি যাওয়ার কথা নয়। আর 48 মানে 48 থেকে -2 করলে 46-এর খুব কম যাবে না, আশেপাশে যাদের আছে প্রিপারেশন করতে পারো নেক্সট স্টেজের জন্য, অর্থাৎ ইন্টারভিউর জন্য। ওবিসি বি 46 থেকে 48, এসসি 47, এসটি 42, ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে তোমাদের কাট অফের লেখা জায়গা। আর দেখে নাও ইন্টারভিউ 15 মার্কস হুইচ ইজ অ্যাডেড অন লেটার। দেখে নাও ফাইনাল যখন মেরিট লিস্ট হবে তখন কিন্তু কাট অফ +60 চলে যাবে, ঠিক আছে। আমি লাস্টে কাট অফ বলে দেবো ইন্টারভিউয়ের জন্য কিছুদিন পরে, ঠিক আছে। ইন্টারভিউ অ্যাড করে কত তোমাদের কাট অফ যাচ্ছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এই যেরকম যাদের যাদের কাট অফ আছে কোনো চিন্তা করো না, বি পজিটিভ এবং প্রিপারেশন স্টার্ট করো। দেখে নাও বন্ধুরা, আমরা যদি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, অনেক কিছু এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ক্যান্ডিডেটদের দ্বারা করা হয়েছিল। আগেও এরকম দেখে দিয়েছিল আরআরবি, আবারও দেখে দিয়েছে কী কী কোশ্চেন করা হয়েছে। আমি লাস্টে ফুডের ব্যাপারটা বলে দিচ্ছি এবং কী হতে চলেছে আগামীকাল। দেখে নাও হোয়াট ইজ আরআরবি, অনেক কিছু কোশ্চেনের উত্তরও দিয়ে দেওয়া হয়েছে আরআরবির দ্বারা। হোয়াট ইজ আরআরবি, হোয়াট ইজ ইটস রোল, আমি সব কিছু পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। দেখে নাও হোয়াট ইজ ইটস রোল বলা হচ্ছে আরআরবি কী, আর এর রোল কী, আর এর ফাংশন কী। তোমরা জানো আরআরবি কী, আরআরবি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ফাংশনস আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়েজ, এর আন্ডারে কাজ করে। ইট ইজ প্রাইমারলি রেসপন্সিবল ফর রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি স্টাফ, রিক্রুটমেন্ট করে। 21 আরআরবি আছে। আরআরবি এর মধ্যে কে কে ইনক্লুডিং আছে, চেয়ারম্যান আছেন, মেম্বার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, আর সাপোর্টিং নন গেজেটেড স্টাফ আছেন, ঠিক আছে। রিক্রুটমেন্ট ডান আর্লিয়ার বাই আরআরবি, মানে জিজ্ঞেস করা হচ্ছে আরআরবির দ্বারা কী কী রিক্রুটমেন্ট আগে করা হয়েছে। দেখে নাও আরআরবি হ্যাভ নোটিফাইড 2,83,747 ভ্যাকেন্সিস সিন্স 2018, 2018 পর্যন্ত এতগুলো ভ্যাকেন্সি নোটিফাইড করেছিল অ্যান্ড হ্যাভ গিভেন অ্যাপয়েন্টমেন্টস দিয়েছে 1.32 লাখ ক্যান্ডিডেটকে আরআরবির দ্বারা। রিক্রুটমেন্ট অফ রিমেনিং ভ্যাকেন্সিস ইজ আন্ডার প্রসেস, আর বাদ বাকি ভ্যাকেন্সিগুলো আন্ডার প্রসেসে আছে। আরআরবি হ্যাভ কন্ডাক্টেড সিবিটিস ফর অ্যাবাউট, সিবিটি নিয়েছিল 4 কোটি ক্যান্ডিডেটকে, ঠিক আছে, 4 crore ক্যান্ডিডেট ইন দ্য লাস্ট 3.5 years ডেসপাইট কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। হোয়াই রিক্রুটমেন্ট ইজ কন্ডাক্টেড 2 স্টেজ কম্পিউটার বেসড, এটা দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নিও কেন করা হচ্ছে 2 স্টেজ সিবিটি, কারণ এখানে বলা হয়েছে ক্লিয়ারলি, কারণ অনেক ক্যান্ডিডেট যখন হয়ে যায় একটা সিবিটি 2 কন্ডাক্ট করতে হয়। ফার্স্ট স্টেজটা হচ্ছে ক্যান্ডিডেটকে কিছু কিছু বার করে দেওয়ার জন্য, আর সেকেন্ড স্টেজটা করানো হয় যাতে করে ক্যান্ডিডেট কম সংখ্যক পাওয়া যায়। হোয়াট ইজ দ্য বেসিস অফ শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজে শর্ট লিস্টিং ওই ব্যাপারটাই দিয়ে দিয়েছে, আগে 10 গুণ করানো হতো, এখন 20 গুণ করানো হচ্ছে, এইটাই দিয়েছে। এর সাথে হাউ মেনি ক্যান্ডিডেটস আর শর্ট লিস্টেড ফর সেকেন্ড স্টেজ ফর এনটিপিসি এক্সামে কতজন ক্যান্ডিডেটকে করানো হয়েছে, ক্যান্ডিডেট 20 টাইমস অফ দ্য নোটিফাইড ভ্যাকেন্সিস। আরআরবি বারবার বলছে 20 টাইমস নোটিফাইড ক্যান্ডিডেটকে করানো হয়েছে, মানে 20 টাইম রোল নাম্বার ওয়াইজ করা হয়েছে, ক্যান্ডিডেটের ইন্ডিভিজুয়াল নয়, ঠিক আছে, রোল নাম্বার ওয়াইজ। এবার একই রোল নাম্বার হয়ে গেলে সেটা ক্যান্ডিডেটকে বারবার বলা হচ্ছে যে আরআরবির দ্বারা 20 টাইমস করা হয়েছে, ঠিক আছে, খাতায় কলমে দেখিয়ে দেওয়া হচ্ছে। শর্ট লিস্টিং শুড বি ডান ফর 7 লাখ ক্যান্ডিডেট, নট 7 লাখ রোল নাম্বার। এখানে পরিষ্কার বলে যাচ্ছে শর্ট লিস্টিং, ক্যান্ডিডেটদের কোয়ারি ছিল, শর্ট লিস্টিং করা হয়েছে 7 লাখ ক্যান্ডিডেটকে, নট 7 লাখ রোল নাম্বারকে। 7 লাখ রোল নাম্বারকে করানো উচিত নয়, 7 লাখ ক্যান্ডিডেটকে করানো উচিত। এবার দিয়ে দিয়েছে দেখো আরআরবি বলছে নো হোয়ার, কোথাও এটা মেনশন নেই দ্যাট 7 লাখ ডিস্টিং ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড ফর সেকেন্ড স্টেজ সিবিটি, মানে 7 লাখ ডিস্টিং আলাদা আলাদা ক্যান্ডিডেটকেই শর্ট লিস্টেড করা হবে, এটা কোথাও লেখা নেই। সিন্স দ্য সেকেন্ড স্টেজ কনজিস্ট অফ সিবিটি অফ 5 ডিফারেন্ট লেভেলস অ্যান্ড 5টা আলাদা আলাদা লেভেল আছে। আর ক্যান্ডিডেট ক্যান বি শর্ট লিস্টেড ফর, ক্যান্ডিডেট হতেই পারে একটার বেশি লেভেলে কোয়ালিফাই করতে পারে মেরিট ওয়াইজ। দ্য লিস্ট অফ 7 লাখ রোল নাম্বারস উইল হ্যাভ সেম নেম অ্যাপিয়ারিং ইজ মোর দ্যান 1 লিস্ট, একজন ক্যান্ডিডেটের নাম বা রোল নাম্বার আর একটা রোল নাম্বার আর একটা 2, 3, 4টে লিস্টেও থাকতে পারে, মানে লেভেলে থাকতে পারে। আরআরবি হ্যাভ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অনলি 4-5 টাইমস অফ নোটিফাইড ভ্যাকেন্সি। ক্যান্ডিডেটের দ্বারা বলা হচ্ছে 10 ক্যান্ডিডেটস ইউজ টু ফাইট ফর 1 পোস্ট, নাও 1, মানে আগে কি হতো 10 ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য ফাইট করতো, এখন কি হবে একজন 10টা পোস্টের জন্য ফাইট করবে, ঠিক আছে, এই রকম।
একটু তোমরা দেখে নিও। এই হচ্ছে পুরোপুরি দিয়ে দিয়েছি। এবার দেখো হাউ ক্যান স্টুডেন্ট লজ দেয়ার কমপ্লেন্স অ্যান্ড গ্রিভেন্সেস, তোমাদের বলেই দিয়েছিলাম এবং আমি অলরেডি আগের ভিডিও দেখে দিয়েছিলাম, ওইখান থেকে দেখে নিও। এই লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই তোমরা কিন্তু করে দেবে যে তারিখ বলা হয়েছে, দেখে নাও। ক্যান্ডিডেট আর গিভেন 3 উইকস টাইম আপ টু 16/2/2022 টু সাবমিট দেয়ার কনসার্নস। এই ডেট অবধি, এই টাইম অবধি তোমরা এর মধ্যে লজ করে দিও, যারা যারা এখনও করনি। তোমাদের ওয়েবসাইট রিজিয়নের দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপার, এইগুলো একটু তোমরা দেখে নিও। চলো বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আগামীকাল আসতে চলেছে। ক্যান্ডিডেট কোয়ারিজের কনক্লুসিভ এভিডেন্স কি চলে আসবে। আশা করা যায় আমরা অনেকটাই দূর চলে এসেছি, আর বেশি দিন ওয়েট করতে হবে না এবং আর খুব বেশি ডেট পড়ার কথা নয় এবং জাজমেন্টও তাড়াতাড়ি চলে আসার কথা। কিন্তু আগামীকাল ভাইটাল 3টে থেকে 5:30-এর মধ্যে আপডেট আসবে। এখানে পরিষ্কার লেখা আছে, দেখে নাও, 4টে ওয়ে নাম্বার দিয়ে লেখা আছে, 11, 105, 150, 548 কী আপডেট আছে আমরা পরিষ্কার দিয়ে দেবো। এবং তোমরা জানো লেট ইভিনিং আমি আপডেট দিয়ে দিই এবং অবশ্যই তোমরা ফলো করবে এবং ওয়েবসাইটটা চেক করবে, কারণ খুবই ভাইটাল ডেট। তাড়াতাড়ি ডেট দিচ্ছে, 5-6 দিন কি 4-5 দিন অন্তর অন্তর। সুতরাং আশা করা যাচ্ছে পজিটিভ কিছু হচ্ছে, কারণ দেখো ওয়েট করতেই হবে। এতদিন যখন তোমরা এর আশায় আছো তখন আরও কিছুদিন করতেই হবে, কারণ যেরকম যা হচ্ছে তোমরা বুঝতে পারছো। ডব্লিউবিপি অবশেষে আর কিছু দিনের মধ্যেই ফাইনাল আবার জয়েনিং তোমাদের প্রসেস চালু হয়ে যাবে। যে ক্যান্ডিডেটগুলো বাকি ছিল ঠিক সেরকমই ফুড এসআইও এতদিন ওয়েট করলে অবশ্যই ওয়েটের ফল ভালোই হয়। আমরা আশা করব যা হবে ভালোই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, ভালো থেকো।